অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবারের আইনজীবীকে অপমান বিচারকের, ভাবতে পারছেন? আর এর জেরেই কাজকর্ম যেন এক প্রকার লাটে উঠল। কোর্ট চত্বরে গাড়ি রাখা নিয়ে সরকারি আইনজীবীকে নাকি অপমান করেছিলেন বিচারক, আর তার জেরেই এই ঘটনা। আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কোর্টের কাজকর্মই লাটে তুলে দিলেন আইনজীবীরা। অবশ্য এর আগে কোর্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই নিয়ে নাকি অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোনো সুবিচার না পেয়ে শেষ পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নেন আইনজীবীরা। এই ঘটনায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠবে সেই আশঙ্কাই করছেন সকলে। সোমবার 18 নভেম্বর থেকে কর্মবিরতি শুরু হয়েছে কোর্টে। এই ঘটনা ডায়মন্ড হারবারের আদালতে। অভিযোগ, সরকারি আইনজীবী সুদীপ হালদারকে গত 6 নভেম্বর কোর্ট চত্বরে গাড়ি রাখা নিয়ে অপমানজনক মন্তব্য করেন বিচারক। সে বিষয়ে আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও এই বিষয়ে কোনো সঠিক উদ্যোগ গ্রহণ করা হয়নি। এই ঘটনার প্রতিবাদে সোমবার ডায়মন্ড হারবার ক্রিমিনাল ও সিভিল কোর্টের আইনজীবীরা প্রতিবাদ জানিয়ে আদালতের কাজ বন্ধ রাখেন। আইনজীবীদের দাবি, যতক্ষণ পর্যন্ত না ঘটনার সুরাহা হবে ততক্ষণ পর্যন্ত আদালতের কাজ বন্ধ থাকবে। আপনাদেরকে শোনাবো সরকারি আইনজীবী সুদীপ হালদার কি বলছেন। সমস্যা আমাদের প্রচুর আছে, অনেক সমস্যা বলে শেষ হবে না। কিন্তু গত ইংরাজি 6 তারিখে মানে ছট পুজোর আগের দিন ঠিক 10, সাড়ে 10টার সময় আমি আমার গাড়ি নিয়ে কোর্টে ঢুকি। গাড়িটা ঘোরাচ্ছি, গাড়ির সিটে আছি, গাড়ি থেকে তখনও নামিয়েও নি, গাড়ির কাঁচ নামিয়েছি। ইন দ্য মিন টাইম আমাদের এসিজেমের গাড়ি, স্যান্টো গাড়ি আসে, আমার গাড়ির সামনে দাঁড়িয়ে এসিজেম গাড়ি থেকে নেবে আমার দিকে মুখে থুতনি দিয়ে বলে, কী হলো? আমি বললাম, স্যার কী হলো? বলছে, এখানে ঢুকিয়েছেন কেন গাড়ি? বেরোন। ঠিক এইভাবে মানে থ্রোয়িংটা এত বাজে ছিল, বেরোন মানে থ্রেট করলো আমাকে। আমি বললাম, স্যার ফাঁকা ছিল। তখন উনি আমাকে বললেন একটা এসিজেমের ভাষা, বলছে ফাঁকা থাকলেই সেখানে ঢুকিয়ে দিতে হবে বলে উনি গজগজ করতে ওপরে চলে গেলেন। দেন অ্যান্ড দেয়ার আমি আমার সেক্রেটারিকে জানাই এবং বারের অন্যান্য মেম্বাররাও জানে। আমরা 8-10 জন এডিজের কাছে যাই এবং এডিজেকে টোটাল ম্যাটারটা জানাই। এডিজে বলেন, আমার কালকে ছট, আমি 2 দিনের জন্য বাড়ি যাচ্ছি, আপনারা একটু এখন শান্ত থাকুন, আমি 12-13 তারিখে ফিরে এসে একটা সমস্যার সমাধান করব। 1 সপ্তাহ হয়ে গেছে, উনি কোনো সাড়া করছেন না। এসিজেমও প্রত্যেকের সঙ্গে বাজে ব্যবহার করছেন, দীর্ঘদিন ধরে করেন। প্রত্যেকটা জুনিয়র সিনিয়রের সঙ্গে এসিজেম বাজে ব্যবহার করেন। কেন করেন আমরা জানি না, ওনার কি পার্সোনাল সমস্যা আছে। আমরা এই জন্য আজকের টোটাল সমস্ত কোর্ট আমরা যদি আমরা বিচার পাই, আমরা সমস্ত কোর্ট বন্ধ রেখেছি, সমস্ত কোর্ট যতক্ষণ সমস্যার সমাধান হবে। উনি জজ সাহেব বলে একটা লয়ারকে বলবে, আমি একজন লয়ার না, আমি বারে একজন এক্স সেক্রেটারি। আমাকে হঠাৎ করে উনি বললেন ফাঁকা থাকলে ঢুকিয়ে দিতে হবে। একটা জজ সাহেব একটা উকিল বাবুকে ভাষা। আইনজীবী পিতবাস মণ্ডল কি বলছেন শোনাবো। গত 6 তারিখের ঘটনাকে কেন্দ্র করে যে উকিলবাবুদের সম্মান নিয়ে যে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, সেটা নিয়ে আমরা এডিএ সাহেবের কাছে যাই। এডিএ সাহেবকে সমস্ত কথা ওপেন এজলাসেই আমরা বলি। উনি আমাদেরকে প্রমিস করেছিলেন যে আমি ছট পুজোতে ব্যস্ত থাকবো, ফিরে এসে ম্যাটারটা 10-12 তারিখ নাগাদ আমি ম্যাটারটা বসে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করে দেবো। 10-12 তারিখ কেটে যাওয়ার পরও উনি তার কোনো স্বতঃস্ফূর্ত উত্তর আমাদের দেননি বা কোনো কথাও আমাদেরকে বলেননি যে এখন সম্ভব হচ্ছে না, জজ সাহেবদের নিয়ে মিটিং করে পরে সিদ্ধান্ত জানাবো। তারপরও কোনো ম্যাটার নিয়ে উনি আর আমাদের সঙ্গে বসেননি বা আলোচনার টেবিলে আসেননি। তারপরে আমরা এই আজকে সোমবার, আজকে 18 তারিখ, আমরা ওপেন এজলাসে এডিএ সাহেবকে বলেছিলাম যে স্যার, আমরা আমাদের সম্মান নিয়ে যেহেতু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, আমরা স্যার কোর্ট বন্ধ রেখে এর প্রতিবাদ করছি। আমাদের সম্মান ফিরিয়ে দিতে হবে। আমাদের কোর্টের মধ্যে যাতে আমরা স্বাভাবিকভাবে প্র্যাকটিস করতে পারি, সম্মান নিয়ে বাঁচতে পারি, সেটা আপনাকে দেখতে হবে। এবার এই যে 6 তারিখের ঘটনা, আমাদের সুদীপ বাবু, উনি বারের এক্স সেক্রেটারি, উনি বারের একজন মেম্বার, আর নট অনলি দ্যাট, বর্তমানে উনি একজন চিফ পিপি। ওনাকে যে অসম্মান করা হয়েছে, তাতে কালো কোর্টকে অসম্মান করা হয়েছে। আমরা নিজেরা লজ্জিত। আমরা ওনাকে বলেছিলাম যে আমাদের যদি সম্মান নিয়ে এই প্রশ্নচিহ্ন কোর্টে দেখা দেয়, তাহলে আমরা কিভাবে কোর্টে প্র্যাকটিস করব। আর এর সমস্ত ঘটনার বাইরেও বলি,
এরপরেও আমরা এডিএ সাহেবের সঙ্গে বিভিন্ন ম্যাটার নিয়ে বসেছিলাম, সেখানে দেখা গেছে এডিএ সাহেব ওপেন এতে সিনিয়রদের সামনে এসে বলছেন যে কোর্টের পিছনে দেখবেন যে একটা কোর্টের বার বিল্ডিং আছে, সেই বার বিল্ডিংয়ে ছাদ ফেলাকে কেন্দ্র করে উনি বলছেন যে এটা আমি হাইকোর্ট থেকে অর্ডার করে নিয়েছি, বুলডোজার দিয়ে ভাঙবো। কি ধরনের থ্রেট কালচার চলছে জজ সাহেবদের মধ্যে? আমরা সুরক্ষিত নয় কোর্টের মধ্যে, আমরা তার প্রতিবাদ করছি। আমরা চেয়েছি যে জজ সাহেবরা বসে যতক্ষণ না পর্যন্ত সুরাহ করবে ততক্ষণ পর্যন্ত আমরা কালো কোর্ট প্রতিবাদ করব, কোর্ট বন্ধ রাখবো, করে আন্দোলন চালিয়ে যাব। এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বিচারকদের সাথে আইনজীবীদের ঝামেলার জেরে কার্যত কর্মবিরতি দেখা দিল দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে। ডায়মন্ড হারবার মহকুমা আদালতে সোমবার সকাল থেকেই কার্যত আইনজীবীরা কোনো রকম কাজ করেননি। তাদের দাবি, গত 6ই নভেম্বর আদালতের সরকারি আইনজীবী সুদীপ হালদারকে অপমান করেন এক বিচারক। আদালত চত্বরে গাড়ি রাখাকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে গণ্ডগোল হয় এবং ওই বিচারক সরকারি আইনজীবী সুদীপ হালদারকে যাচ্ছেতাইভাবে অপমান করেন। সে বিষয়ে আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান আইনজীবী সুদীপ হালদার এবং তার সহকর্মীরা। সেই সময় ছট পুজো থাকার কারণে তাদেরকে বলা হয়েছিল যে ছট পুজোর পরে বিষয়টি আলোচনার টেবিলে বসে মিটিয়ে দেওয়া হবে, কিন্তু ছট পুজো কেটে যাওয়ার পরেও কোনোরকমভাবে সেই ঝামেলা বা বিবাদ মেটানোর কোনো রকম উদ্যোগ নেওয়া যায়নি। আর সেই কারণেই আদালত চত্বরে এই গাড়ি রাখা নিয়ে ঝামেলা, আইনজীবী সুদীপ হালদারের সাথে এক বিচারকের, সেই বিবাদ লেগেই রয়েছে। আইনজীবীদের চরমভাবে অপমান করা হয়েছে এমনটাই অভিযোগ আইনজীবীদের, আর সেই কারণে সোমবার থেকে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। সোমবার দিনভর ডায়মন্ড হারবার আদালতে কোনো রকম কাজ হয়নি, আর তার জেরে সমস্যায় পড়েছেন বিচারাধীন বন্দী থেকে শুরু করে যে সমস্ত মানুষজন বিচারের জন্য আদালতে আসেন তারা সকলেই। আইনজীবীদের দাবি, বিচারক সরকারি আইনজীবী সুদীপ হালদারকে গাড়ি রাখাকে কেন্দ্র করে, আদালত চত্বরে গাড়ি রাখাকে কেন্দ্র করে বাজে ভাষায় অপমান করেন এবং সেই ঘটনার বা সেই বিষয়ের প্রতিবাদ করলে কোনো রকম তোয়াক্কা করেননি সেই বিচারক। এমনকি এই অভিযোগ আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও তারাও সে বিষয়ে কোনো রকমভাবে উদ্যোগ নেননি সমস্যার সমাধানের, আর সেই কারণেই কর্মবিরতির ডাক দেন এই সমস্ত আইনজীবীরা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।